রাত্রেবেলা আমি দোকান থেকে বাড়ি এসেছিলাম 9:30টার দিকে। ও তখন এসেছিলো আর আসার সময় নিয়ে এসেছিলো মাংস। ও বলতে আমি আমার হাজব্যান্ডকে বোঝাচ্ছি। তো অনেকেই দেখি ভিডিওর মাঝখানে বলে তোমাদের দাদাভাই, কিন্তু আমি আর জোর করে তোমাদের উপরে চাপিয়ে দিলাম না দাদাভাই বলার জন্য, কারণ তোমরা জ্যাঠা কাকা দাদা যে যা খুশি বলতে পারো। তার মধ্যে দেখো আমি মাংসটা ঢেলে নেওয়ার পর আমার জাতীয় ড্রেস, শুধু আমার বলাটা ভুল হবে, আমাদের মেয়েদের সকলের জাতীয় ড্রেস যেটা সেটা হচ্ছে নাইটি। তো সেটা পরার পর আমি দেখো মশলাটা বেটে নিচ্ছি। যেহেতু আমাকে শিলেই মশলাটা বাটতে হতো, ও তো পছন্দ করে না মিক্সিতে বাটা মশলা। তো তারপর দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি ফাইনালি। আর কড়াই নিয়ে তোমরা কোনো বক্তব্য রেখো না, কারণ কড়াইটা আমি ঠিক মতো পরিষ্কার করতে পারিনি, কারণ ফোন টিপবো নাকি সংসারের কাজকর্ম করবো না কড়াই পরিষ্কার করব। তো তারপর দেখো ফাইনালি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে কী মশলাপাতি গেল কি না গেল সেটা তোমরা জানতে চেয়েও না, কারণ আমি অতটা কুটনি না। আমি চাই না যে আমার খারাপ রান্না দেখে তোমরা তোমাদের নিজেদের ভালো ভালো রান্নাগুলো ভুলে যাও। এদিকে দেখো আমার হাইটটা শর্ট হওয়ার জন্য আমি নিচে একটা পিঁড়ি পাতিয়ে নিয়ে তার উপর দাঁড়িয়ে রান্নাটা করছি। আর রান্নাটার জন্য আমি ওকে হেল্প চেয়েছিলাম ওর কাছ থেকে, তো ও আমাকে অনেকটাই হেল্প করেছিল রান্না করার জন্য। আর তারপর দেখো ফাইনালি আমার রান্নাটা মানে মাংসটা মোটামুটিভাবে হয়ে গেছে। আর এগুলো দুপুরের তরকারি, যেগুলো আর কেউ খাবে না বলছে। তো তারপর দেখো এই যে আমি রুটিটা গোল গোল করে ফুটবলের মতো ফুলিয়ে নিচ্ছি, যে কারণে ও বলেছিল যে রুটি আর মাংস খাবে। তো ফাইনালি আমার রাত্রে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটা ডেকোরেশন মানে কোনো রকমে একটু সাজাচ্ছি আর কি। সাজাচ্ছি বলতে একেবারে ছড়িয়ে তো দেওয়া যায় না, ওই কারণে একটা জায়গায় রুটি আর তারপরে মাংসটা দিয়ে দিলাম। তোমাদের কাছে আর কি জিজ্ঞাসা করবো, রান্নাটা দেখে আমার নিজেরই হেভি ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু ভালো ভালো কমেন্ট করো, কেউ কিন্তু খারাপ কমেন্ট করো না আবার কুটনিগিরি করে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।